আজকের এই মালাই কেকটা আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে। বিশ্বাস করো, সুজি দিয়ে তৈরি এই মালাই কেকটা খেতে এতটাই মজার যে ময়দা দিয়ে মালাই কেক বানানোর কথা একেবারেই ভুলে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই মজা করে খাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে। আর যে কোনো অনুষ্ঠানে তোমরা ডেজার্ট হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারবে। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপি। তো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। তারপর সুজিটাকে আমি একটা ফাইন পাউডার করে নেব। এখানে কিন্তু ফাইন পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব, আর ওই বোলের মধ্যেই কিন্তু সুজিটা ঢেলে নেব। তারপর আমি এখানে 1 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি অল্প অল্প করেই মেশাতে থাকবো, একবারে কিন্তু পুরোটা ঢালতে যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আমি এখানে 1/2 কাপ দুধ কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি দুধটা হালকা গরম দুধ দিয়ে দিয়েছি, এতে করে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এখানে কিন্তু আমি পুরো দুধটা ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেয়েছো। যদি পুরো দুধটা লাগে সেক্ষেত্রে কিন্তু আমি একদম লাস্টে দুধটা ব্যবহার করব। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে চিনিটা সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণই কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এখানে কিন্তু 2 টেবিল চামচ দুধ বেঁচে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ সুজিটা কতটা ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ গলানো বাটার। এই বাটারের জায়গায় কিন্তু তোমরা ঘিও দিতে পারো বা সাদা তেলও দিতে পারো। আর বাটারটা দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তো এই যে আমি কিন্তু এখানে বাটারটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/4 কাপ মিল্ক পাউডার। আর মিল্ক পাউডারটা দেওয়ার পরে মিল্ক পাউডারটাও কিন্তু সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দানাভাব না থাকে, সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1/4 কাপ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডারটাও দেওয়ার পরে কিন্তু সেম প্রসেসেই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যদি তোমাদের ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু দুধ দিয়ে দিতে পারো। তো আমার কিন্তু এখানে থিকনেসটা একদম ঠিক আছে, তো আমি কিন্তু এখানে আর কোনো কিছু ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব স্বাদের জন্য সামান্য একটু লবণ, দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস। তারপরে সব কিছুই উপকরণ আমি কিন্তু একই ডাইরেকশনে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই খুব আস্তে আস্তেই মেশাতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে জোরে মেশাতে যাবে না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। এই পয়েন্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো আমি এখানে আস্তে আস্তে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইড করে রাখবো। তারপরে আমি নিয়ে নেব একটা কেক মোল্ড। আর এই কেক মোল্ডটার উপরে একটা বাটার পেপার দিয়ে দেবো। আর বাটার পেপার যদি তোমাদের কাছে না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো সাদা পেপার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর সাদা কাগজ দিয়ে দিলে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। আর ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেব,
এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে, আর কেকের ভিতরেও কোনো বড় গর্ত তৈরি হবে না। তো অবশ্যই কিন্তু এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে, এরকম কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। আর আগে থেকেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু একটা শর্টকাট ওভেন আমাদের তৈরি হয়ে গেল। কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, তারপরে কেক মোল্ডটা দিয়ে আমি 5 মিনিট হাই আঁচে রেখে দেব। তারপরে 30 মিনিট আমি লো আঁচে এটাকে রেখে দেব। কেকটা হতে থাকুক, এদিকে আমি মালাইটা বানিয়ে নেব। সেই জন্য আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2 কাপ তরল দুধ। এখানে কিন্তু আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। এখানে কিন্তু আমি আমুলের মিল্ক পাউডারটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লোর। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো সবকটা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দুধের মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব রাখা চলবে না, সেই দিকে একটু নজর রাখতে হবে। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই দুধের মিশ্রণটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। তারপরে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি জাল দিয়ে নেব। আর মালাইতে কালার আসার জন্য দিয়ে দেব 1 চিমটি স্যাফরন। তো ফুটতে ফুটতে কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে আমি ঢেলে নেব। আর মালাইটা ঢেলে নেওয়ার পর উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো 30 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো কড়ার ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে একটা ছুরি দিয়ে দেখিয়েও দিচ্ছি, কেকটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর কেকটা কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। আর ছুরির গায়ে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। তো কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গরম অবস্থাতেই নামিয়ে নেব, যেহেতু মালাইটা কেকটা গরম থাকতে থাকতেই কিন্তু ঢেলে দিতে হবে। তো সাঁড়াশি দিয়ে কেক মোল্ডটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু কেক মোল্ড থেকে কেকটা আমি বার করে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে নিয়ে আবার কেক মোল্ডের মধ্যে নিয়ে নেব। আর বাটার পেপারটা কিন্তু খুলেই কেক মোল্ডের মধ্যে দিতে হবে। তো আমি কিন্তু চৌকো করেই কেটে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কেকটাকে কেটে নিতে পারো। আর একটা কেক তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি, সফট আর নরম তুলতুলে হয়েছে কেকটা। এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা যে কোনো ফ্লেভারের সুজির কেক বানিয়ে নিতে পারবে। চাইলে ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, যে কোনো ফ্লেভারে তৈরি করে নিতে পারবে। আর আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে নিয়েছি। কেক মোল্ডের থেকে আমি 5 পিস কেক তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি, কারণ আমি এবার এখানেও একটু মালাই অ্যাড করব। আর গরম গরম কেকের মধ্যে মালাইটা অ্যাড করলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারবে। আর দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দেব। এতে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখে কি বলতে পারবে যে এটা তোমরা সুজি দিয়ে বানিয়েছো? একদম তুলোর মতন সফট এই কেকটা তৈরি হবে। আর সুজি দিয়ে কেক বানালে কিন্তু একটু ঝুরঝুরে ভাব থাকে, ভেঙে ভেঙে পড়ে, সেই রকম কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এখানে বারবার বলছি, মালাইটা কিন্তু কেকটা গরম থাকতে থাকতেই অ্যাড করতে হবে, যাতে কেকের ভিতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আর কিছুক্ষণ সময় হলে কিন্তু তোমরা দেখতে পাবে মালাইটা কিন্তু নিচের দিকে চলে যাবে, মানে কেকের ভিতরে চলে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তৈরি হয়ে গেল আমাদের সুজির মালাই কেক। 5 মিনিটে মালাই তৈরি হয়ে যাবে। আর তারপরেই তোমরা কাট করে সার্ভ করে নিতে পারবে। একদম সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে কেক বানাতে তোমাদের আর কোনো রকম অসুবিধা না হয়। আমি তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট তৈরি হবে। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না।
দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।